আপনার শুনেন যে বেকার ভাতা হয় নাকি? বেকার ভাতা কেন দেয়? তাদের রাষ্ট্রীয় দায়িত্ব মনে করে এটা প্রত্যেকটা মানুষকে থাকার জায়গা দিতে এবং নিজেদের বেঁচে থাকা চিকিৎসা সেবার নিশ্চয় দিতে রাষ্ট্রের দায়িত্ব। আমেরিকা তো আছে, সব জায়গাতে আছে, অন্যত অনেক দেশে আছে, কিন্তু আমাদের দেশে কি হলো, সরকারের গরিব, সরকার তার সর্বপর নয়। এই জন্য আমরা বেসরকারি অনেকেই বিভিন্ন পর্যায়ে সাহায্য করছে। স্কুল গোনা, ধরেন মাদ্রাসা গোনা, মসজিদ গোনা, প্রতিষ্ঠান গোনা, মানুষের সহযোগিতা হচ্ছে। কেউ জায়গা দিচ্ছে, কেউ তো শ্রম দিচ্ছে, কেউ তো রড কিনে দিচ্ছে, সিমেন্ট কিনে দিচ্ছে, এদিকে প্রতিষ্ঠান হচ্ছে। কারণ যেটা রাষ্ট্র, আমাদের রাষ্ট্র গরিব, কিন্তু আপনার ব্যক্তিগত যদি উদ্যোগ না হতো, বাংলাদেশে এই যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা হতো কিনা সন্দেহ। সবই তো সরকার তো পরে আসে, এমপি ভুক্তি করে, এটা করে, ওইটা করে, সব কথা প্রথমে স্থানীয়ভাবে কিন্তু মানুষের সহযোগিতা। এবং এখানে ধরেন আমার নিজের মনে আছে, যে সময় আমরা স্কুলে পড়তে হয়, সামান্য ছোটবেলা তো গ্রামের স্কুলে, তো স্কুলের জন্য পাঁচ বাড়িতে কালেকশন করতে হতো নাকি? হ্যাঁ, তারপর নিজেরা কাজ করতে হতো, লোকজনরা উৎসাহিত করতে হতো, এভাবে কৃষি একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। কিন্তু আমাদের দুঃখ হলো জানেন, সরকার করে কিছু কিছু ব্যক্তি কিন্তু অনেক ধনী, অনেক ধনী, তারা রাষ্ট্রের সমাজ লুটপাট করে রাষ্ট্র দরিদ্র বানায়, আবার ব্যক্তিগত তারা ধনী। তো এটা একটা এমন রাষ্ট্র, যে রাষ্ট্রের দুর্বলতার প্রকাশ হয়, যাদের লুটেরা বলে, যারা বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে লুটপাট করে, তারা রাষ্ট্রের সম্পর্ক লুটপাট করে যায়, রাষ্ট্র করে থাকে। চলতে পারে না, কতদিন চলবে এটা? এটা এন্ড করতে হবে। রাষ্ট্রের সময় রাষ্ট্র থাকবে, রাষ্ট্র জনগণ বা কিছু লোক লুটপাট করবে না। এটা ধরেন আমাদের মানসিক সামাজিক একটা, আমাদের এই ব্যাপারে মানুষকে সৃষ্টি করতে হবে এবং ক্যাম্পেইন করতে হবে। যারা খারাপ লোক, যারা দুর্নীতি করে, তারা কিন্তু তাদের যেন কোনোভাবেই কোনো সুযোগ করতে পারে। সমাজ সেবা ধরেন, যেটা ধরেন এই যে সমাজ সেবাটা, এটা কিন্তু একটা প্রাচীন একটা মাধ্যম মানুষকে সাহায্য করে। সে আমরা যদি মোগল সম্রাটের সেই স্বরে, এখানে যারা মোগল সম্রাটের সম্বন্ধে পড়ছেন, বইতে পড়ছেন, মোগল সম্রাটের স্বরে এখানের কথা বলা আছে। স্বরে এখানে হলো তখন তো রাস্তাঘাট ছিল না, তো